চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 104 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা ভগ্নাংশের যোগ ও বিয়োগ সম্পর্কে আলোচনা করব। তো এখান থেকে আসলে ভগ্নাংশের যোগ ও বিয়োগ শুরু। তো এই 104 নম্বর পৃষ্ঠায় শুধু ভগ্নাংশের যোগের কিছু অঙ্ক আছে, সেগুলো আজকে তোমাদের সমাধান করে দেব। তো প্রথম যে অঙ্কটা দেয়া আছে, বুঝো যে রকি একটি কেকের 8-এর 5 অংশ পেল। রকির বোন রিমা ওই কেকের 8-এর 1 অংশ পেল। তো তারা দুইজন একত্রে কেকের কত অংশ পেল? তো দেখো, এই যে একটা কেকের আকৃতি দেখানো আছে গোলাকার, যেটাকে 8 ভাগ করা। তো 8 ভাগের 5 ভাগ পাইছে হচ্ছে তোমার রকি। এই দেখো 1 2 3 4 5 ভাগ পাইছে রকি। আর হচ্ছে তোমার ওই একই কেকের ধরো 1 অংশ পাইছে রকির বোন রিমা, সে 1 অংশ। এখন এটা হচ্ছে 8-এর 5 অংশ, আর এটা হচ্ছে 8-এর 1 অংশ। তো এই একত্রে তাহলে এইটা আর এটা যোগ করলে একত্রে দুইজনের কত অংশ হবে সেটা বের করতে হবে। তো রকির অংশ কত? 5/8। রিমার অংশ হচ্ছে 1/8। তো এখন দুইজনের একত্রে শব্দের অর্থ কি? একত্রে শব্দের অর্থ হচ্ছে ধরো এই যে একত্রে বা সর্বমোট, মোট, এটা দ্বারা বোঝাবে যোগ। একত্রে, মোট, সর্বমোট, এগুলো দ্বারা কি বোঝাবে? এই ধরনের শব্দ দ্বারা বোঝাবে যোগ। কার সাথে? এই 5-এর 8 অংশ আর 8-এর 1 অংশ, এই দুইটা আমরা যোগ করলে তাহলে আমরা এই যে একত্রে কত অংশ হচ্ছে সেটা পেয়ে যাব। তো এখন এই যে আমরা কিভাবে যোগ করব? এই যে 5-এর 8 অংশ যোগ হচ্ছে 1-এর 8। তো এই দুইটা হচ্ছে যোগ করব। তো এখন এই যে এখানে আবার তুলি বলতেছে 8-এর 5 অংশ বা 8-এর 1 অংশ তে কয়টি করে 1/8 অংশ আছে তা বের করি। তো এটা এক একজনের এক এক চিন্তা, এটা তুলি বলতেছে বা রাফি আবার ভিন্নভাবে বলতেছে। মূলত এই অঙ্কটা করতে হবে হচ্ছে এই যে এইভাবে, এই দুইটা আমরা যোগ লিখবো। এখন এই দুইটার নিচেই দেখো, এইখানেও হর আছে 8, এইখানেও হর আছে 8। তো যদি একই রকম হয় হর, মানে একই মান হয়, 2টা 3টা 4টা 5টা এরকম যতগুলা ভগ্নাংশ থাক, সবগুলার ভগ্নাংশের হর যদি একই হয়, সেক্ষেত্রে আমরা এই যে কোনো একটা মান আমরা লিখবো। ধরো এই একই মানের একটা লিখলাম, 8 লিখলাম। বাকি এই লবে যে মানগুলো আছে সেগুলো হচ্ছে আমরা যোগ করব। যেমন এখানে আছে 5, এখানে আছে 1। তো 5 আর 1 যদি যোগ করি কত হয়? 6। তাহলে এই নিয়মটা বুঝো আগে, যে যদি হর একই মান হয়, যেমন এখানে 8 এখানে 8, একই মান যদি হয় সেক্ষেত্রে আমরা সরাসরি একটা মান এখানে লিখব, আর এইখানে উপরের যে লবের মানগুলো থাকবে সেগুলা যোগ করে দেব। তো এখন দেখো সেই কাজটাই করছি। আর এখানে যদি সরাসরি বিয়োগ থাকতো আর হরও যদি একই রকম থাকতো, তখনও একই কাজ করতাম, শুধুমাত্র এইখানে লব থেকে এই লব বিয়োগ করতাম। তো যাই হোক, ওই ধরনের অঙ্ক আসলে আমরা পরবর্তী পৃষ্ঠায় করব এটা। তো আমরা ভগ্নাংশে যোগ করার পর লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। লঘিষ্ঠ মানে কি? ছোট। যেমন দেখো, এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হলে অবশ্যই 2 দিয়ে ভাগ করা যাবে। 6কে যদি 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণী 6, এখানে হবে 3। 8কে 2 দিয়ে ভাগ করলে এখানে 4 দুগুণী 8, এখানে পাবো 4। তাহলে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে পাবো 3, উপরে নিচে পাবো 4। তাহলে এটাই হচ্ছে তোমার এই একত্রে দুইজনের অংশ। তো যখন আমরা সমহর বিশিষ্ট দুইটি ভগ্নাংশ যোগ করব, সমহর মানে এই যে এখানেও হর যা এখানেও হর তাই যদি থাকে, সেটা হচ্ছে সমহর। সমহর মানে সমান হর, সমান বা একই হর বিশিষ্ট দুইটি ভগ্নাংশ যোগ করব, তখন যোগফলের হর সমান হচ্ছে ভগ্নাংশগুলো সাধারণ হর। এই যে দেখো, এখানেও 8, এখানে 8, দুইটা থেকে সাধারণ হর যেটা 8 সেটা আমরা লিখছি এখানে। আর যোগফলের লব যেটা হবে ভগ্নাংশগুলোর লবগুলোর যোগফল। যেমন 5 আর 1 যোগ করলে কত হয় সেটা এখানে কিন্তু বসাইছি। তো সেটাই এখানে বলে দিছি আর কি, লিখিত আকারে। তো এখানে 3টা ম্যাথ আছে এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ যোগ করো। তো এইগুলা কিন্তু খুবই সহজ এই অঙ্কগুলো। যে দেখো, এখানে 7 আছে, এখানেও 7 আছে। তো আমরা এরকম একটা টান দিব, টান দিয়ে এই সাধারণ হর বা 7 এখানে লিখব, আর লবগুলা যোগ করব। মানে এখানে 3 যোগ হচ্ছে এই 2। তো তুমি যদি এক লাইনে করো সেটাও করতে পারো, কিন্তু ভেঙে করলে আরও সুন্দর হয়। তাহলে দেখো, এখানে 3-3-এর সাথে আমরা এখানকার 2 যোগ করলাম। তাহলে 3 আর 2 যদি যোগ করি পাবো হচ্ছে 5, আর নিচে পাবো 7। এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 2 নম্বর, এটাও কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এখানেও নয়, এখানেও নয়, সমহর। যদি ভিন্ন মান থাকতো, ধরো এখানে 9 আছে, এখানে 8 বা অন্য কোনো মান আছে, তখন কিন্তু সমহর হতো না। তো যেহেতু সমহর, তাহলে আমরা আগের নিয়মে করব, যে সাধারণ হর 9 সেটা লিখব। এখন এই লবের সাথে এই লব আমরা যোগ করব, তার মানে 3 যোগ হচ্ছে 4। তো 3 আর 4 যদি যোগ করি কত হবে? 7, আর নিচে পাবো 9। এটাই হচ্ছে উত্তর।
এরপরে 3 নম্বরটা দেখো, এটাও কিন্তু সমহর, এখানে 12 এখানে 12 আছে, তো আমরা টান দিয়ে 12 লিখবো সাধারণ হর। আর এই লবের সাথে এই লব যোগ করব, 5 যোগ হচ্ছে 4। তো 5 আর 4 যদি আমরা যোগ করি তখন কত লিখবো? 5 আর 4 যোগ করলে পাবো হচ্ছে 9, আর নিচে হচ্ছে 12। এখন দেখো এটাকে আবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, যেমন ধরো 7/9 বা 5/7, এগুলাকে কিন্তু আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না, মানে এই একই মান দিয়ে ভাগ করা যায় না। কিন্তু এইখানে এই 9 বা 12 এটাকেও 3 দিয়ে ভাগ করা যায়, 3 তিরিকে 9, এটাকে 3 দিয়ে ভাগ করে 3 4 12। তো এই কারণে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যদি যায় সেক্ষেত্রে এই যে 3/4 এটা হবে উত্তর। লঘিষ্ঠ আকারে প্রকাশ করা গেলে কিন্তু অবশ্যই সেটা প্রকাশ করতে হবে, মানে কেটে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। আর যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা না যায় তাহলে আর সেই কাজটা করতে হবে না। তো এই ছিল তোমাদের 104 পৃষ্ঠা আলোচনা। তো আশা করি এই 104 পৃষ্ঠা সবগুলো ম্যাথই তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 105 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।